প্রবলেমে পাশে পর্যন্ত দাঁড়াতে পারলাম না। আমার স্ত্রী ওখানে যন্ত্রণায় কাতরাচ্ছে আর আমি মিনিমাম ট্রিটমেন্টটুকু করতে পারছি না। একজন ডাক্তারের কাছে এর থেকে অসহায়তা কি হতে পারে? না 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 না, হসপিটালের অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করলে আমরা চলবে না। আমাকে যেতে হবে, আমাকে বাড়ি যেতে হবে, দরকার হলে আমাকে মিটিং হলেও যেতে হবে। ডাক্তারবাবু, এখন এই ঘর থেকে একদম বেরোবেন না। হসপিটালে করোনা ধরা পড়েছে বলে পুলিশ পুরো সিজ করেছে। এখন হসপিটাল থেকে ডাক্তার নার্স কাউকে বেরোতে দেওয়া হবে না, বাইরে খুব ঝামেলা চলছে। হোয়াট? বেরোনো যাবে না? আমাকে বেরোতেই হবে, আমাকে যে করে হোক এখন বাড়ি যেতে হবে। মা, আপনার ছেলে কোনো অ্যাম্বুলেন্স বানাতে পারছেন আর অন্য অ্যাম্বুলেন্স সব রুগী নিয়ে চলে গেছে, কোনো পানা পড়ছে করতে পারছে না। আমি কি করবো মা? আমার ছেলেটা আমার বাচ্চা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমাকে কিচ্ছু হবে না। তুমি দেখো দেখো, আমি তোমার বলছি কিচ্ছু হবে না। আরে আমি তো বাংলা থেকে পাঠিয়েছি, এই ফ্ল্যাটের এবারে ওবারে সব জায়গায় গেছে, একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। শান্তিলাল মাইতি, ডক্টর শান্তিলাল মাইতি জীবনের সব থেকে বড় ফেলিওর আজকে। ডক্টর শান্তিলাল মাইতি নিজের স্ত্রী যন্ত্রণায় ছটফট করছে, অথচ আমি তার ট্রিটমেন্ট পর্যন্ত করতে পারছি না, তাকে একবার হসপিটালে নিয়ে যেতে পারছি না। গড ড্যাম ইট! গড ড্যাম ইট! আমি কিচ্ছু করতে পারছি না। আমি নিজে হাতে নিজের স্ত্রী নিজের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছি। আমি Shame on you, Dr. Maiti! সুমি এখন কেমন আছে? হ্যালো শান্তিলাল, তুমি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছ তো? আমাদের হসপিটাল থেকে বেরোতে দিচ্ছে না সুমি। আর আমি তোমার জন্য কোনো অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করতে পারিনি। তাহলে আমি কি করব বলো? আমি আমার কি তাহলে শেষ হয়ে যাব? না, একদম বলো, কোনো কথা বলবো না। দেখি আরে এই বাবু বলছি কি যে এই যে তোরা 3 ভাই জন্মেছিলি, আমাকে তো তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি বল। তোরা তো বাড়িতেই জন্মেছিলি ওই ড্রাইভার হাতে। তা বৌবার ডেলিভারিটা কি আমরা বাড়িতে করে নিতে পারি না রে? বাড়িতে ডেলিভারি কি করে সম্ভব মা? আমি তো এখান থেকে বেরোতেও পারছি না। আর যদি আমি বেরোতেও পারি তাহলে আমার এখান থেকে বাড়ি পৌঁছতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে। অত টাইম তো আমাদের কাছে নেই মা। আমি একটা কথা বলি, তো তুই ধর আসতে পারলি না, আরে অন্য কোনো ডাক্তার বাবুকে পাঠাতে পারবি না? আমাদের হসপিটাল থেকে তো আমরা কেউ বেরোতে পারছি না মা, সবাই এখানে আটকে। যে ডক্টর সুমিত ট্রিটমেন্ট করেন তিনিও একজন রুগী দেখতে গিয়ে বর্ধমানে আটকে গেছেন। উনি আপনার চেষ্টা করছেন আসার, কিন্তু এখন যে সিচুয়েশন তাতে তো একটা ভালো কথা মনে করিয়েছ, একজন আছে শ্রীপর্ণা, মানে ও তো আমার আন্ডারে ইন্টার্ন, ওর বাড়ি আমাদের বাড়ির একদম কাছে। ওর আজকে অফ ডে, আমি ওকে পাঠাচ্ছি। হ্যাঁ ওকে পাঠাচ্ছি। আমার মার কি কোনো ক্ষতি হয়ে যাবে? আমি কোনো মতেই বাড়িতে নেবো না, আপনি আমাকে যে কোনো হসপিটালে নিয়ে চলুন। সবকিছু ঠিকঠাক করে বুঝিয়ে নাও বলবো। আর আইডিটা নিতে ভুলো না, একমাত্র ওটা দেখলে পুলিশ ছেড়ে দিচ্ছে। স্যার আমার না খুব টেনশন হচ্ছে জানেন তো, আমি এইভাবে কোনোদিন ডেলিভারি করাইনি। না তুমি একজন কোয়ালিফাইড ডক্টর, তোমার তো এত কনফিডেন্সের অভাব হওয়ার কথা নয়। আর তাছাড়া আমি ফোন কলে ভিডিও কলে সবসময় তোমার সাথে থাকবো। জাস্ট ট্রাস্ট মি, তুমি ভয় পেও না, যাও। আমি এক্ষুনি বেরোচ্ছি, যদি রিক্সা নাও পাই 10 মিনিটে পৌঁছে যাবো। অল দ্য বেস্ট। অনেক করে ডাকলাম, কেউ আসলো না, মুখে মুখোশ বসে আছে, কেউ আসছে না। সর্বনাশ করেছে।
হ্যালো, তুমি আসছো তো শান্তি? তা নাহলে আমি শেষ হয়ে যাব। শ্রীবর্ণাকে পাঠিয়েছি, ও আর মিনিট 10-এর মতো পৌঁছে যাবে। না, শ্রীবর্ণা আমার ডেলিভারি করাবে না। জিদ করো না শুনি, তুমি জাস্ট আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি কোনো কথা শুনতে চাই না শান্তিলাল। তুমি নিজে আসতে পারছো না, তুমি যাকে তাকে পাঠিয়ে দিচ্ছ আমার ডেলিভারির জন্য। কোনো মতেই আমি বাড়িতে ডেলিভারি করতে দেব না। আমি শ্রীপর্ণা, ডক্টর মাইতি আমায় পাঠিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, আপনি আসুন তাড়াতাড়ি। হ্যাঁ, ও ওই দিকটা বেশি আছে, আপনি ভালো করে হাতটা পরিষ্কার করে নেবেন সাবান দিয়ে, ঠিক আছে? তুমি কিচ্ছু হবে না, ভালো ডাক্তার এসেছে, কোনো চিন্তা নেই, বড় সব করবে। এই তো এসে গেছে, এই তো এসে গেছে। মিসেস মাইতি, আপনি একদম টেনশন করবেন না, একদম রিল্যাক্স করুন। হ্যাঁ, কিচ্ছু হবে না। বলছি তুমি পারবে তো মা? কি লাগবে বলো, গরম জল আর কি লাগবে বলো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমি স্যারকে ফোন করে বলছি। স্যার, আমি পৌঁছে গেছি, এবার কি করতে হবে বলুন। শ্রীবর্ণা, মাথা ঠান্ডা করে আমি যা যা বলছি ঠিক করে শোনো। আমাদের হাতে আর সময় নেই শ্রীবর্ণা, তাড়াতাড়ি শুরু করতে হবে। স্টার্ট। হ্যাঁ স্যার, ওকে ওকে ওকে। তুমি আগে ডেলিভারি করেছো কোনোদিন? না মা, এটা ইম্পসিবল। শান্তা কি এটা ছেলে খেলা করছে? আমি ওর হাতে কোনোদিনও ডেলিভারি করাবো। প্লিজ আপনি ওখান থেকে চলে যেতে বলুন। আপনি প্লিজ আমার উপর একটু ভরসা করুন, আমি পারবো। আমি শান্তিকে ফোন, আমি কোনো রকম কম্প্রোমাইজ করবো না। আমার বাচ্চার জীবন নষ্ট হতে আমি দেবো না। কিছুতেই ওর কাছে ডেলিভারি করাবো না। একটু জাগিয়ে রাখো, একটু জাগিয়ে রাখো, আমি ছেলের সঙ্গে ফোনে কথা বলে আসছি। মিসেস মাইতি প্লিজ জেগে থাকুন, ঘুমিয়ে পড়লে চলবে না। মিসেস মাইতি। হ্যাঁ বাবু বল। হ্যালো মা, শ্রী কাজ শুরু করেছে? বাবু বাবু, বৌমা কিরকম নিস্তেজ হয়ে যাচ্ছে যে আমার ভালো লাগছে না, আমার বড্ড ভয় করছে। শ্রী ওকে ঠিক জাগিয়ে রাখবে, ডোন্ট ওয়ারি। কিন্তু ওই মেয়েটি না এর আগে কোনো ডেলিভারি করায়নি রে। ও পারবে বাবু, ও পারবে। মা, ও একজন কোয়ালিফাইড ডক্টর, তোমরা ওর উপর একটু ভরসা করো, ঠিক পারবে। আপনি ঘুমিয়ে পড়লে চলবে না মিসেস মাইতি, আপনাকে পুশ করতে হবে, অনেক স্ট্রেংথ লাগবে। মিসেস মাইতি প্লিজ প্লিজ তাকান। মিসেস মাইতি। বাবু বাবু, বৌমা না একদম একদম নিস্তেজ হয়ে গেছে রে। শ্রীকে ফোনটা দাও। হ্যাঁ মিসেস মাইতি, আমার ছেলের সঙ্গে কথা বলো, একটু আমার ছেলের সঙ্গে কথা বলো। ও বৌমা স্যার মিসেস মাইতি তো একদম রেসপন্স করছেন না, নিস্তেজ হয়ে পড়েছেন। আমি বুঝতে পারছি না কি হবে। এমনি তো 7 মাসের ডেলিভারি, আমি সত্যি বুঝতে পারছি না স্যার। ল্যাপটপ আছে? ল্যাপটপ? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দিচ্ছি। হ্যাঁ স্যার আছে। কি করতে হবে বলুন? তুমি ভিডিও কল অন করো, ল্যাপটপটা ওর মুখের সামনে ধরো। হ্যাঁ ঠিক আছে, একটু বলুন তো। বৌমা লক্ষ্মী মা আমার, দেখো এতদিন এত কষ্ট করবে আর একটুখানি বাবু। সুমি, তাকাও সুমি, তাকাও বলছি, প্লিজ প্লিজ সুমি। বৌমা একবার চোখ দেখো, দেখো বাবু এসছে, বাবু কথা বলছে তোমার সঙ্গে। বৌমা একবার তাকাও। তুমি এসেছো শান্তি? সুমি, আমাদের হাতে আর বেশি সময় নেই, হাতে মাত্র 25 মিনিট।
এই 25 মিনিট তোমাকে নিজের সব দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ভয় সব ভুলে লড়তে হবে। তোমার নিজের সন্তানের জন্য লড়তে হবে সুমি, তোমার মার্কের জন্য। আর তুমি যদি এই লড়াই জিততে না পারো, তোমার মার্ক একদিন বিশ্বজয় করবে কি করে? বিশেষ করে শক্তি, আমার শরীরে আর এক ফোঁটাও শক্তি নেই। এই লড়াইটা শরীরের জোরে নয়, মনের জোরে জিততে হবে সুমি। আর একজন মায়ের থেকে মনের জোর কারো বেশি হয় না, তাই না? হ্যাঁ, আর বেশি নয়, মাত্র 25টা মিনিট। 25টা মিনিট তুমি তোমার মনের জোরটা ধরে রাখো, তুমি ঠিক পারবে সুমি। তোমার মার্কের জন্য, তোমার মাতৃত্বের জন্য, আমার জন্য। বলো সুমি, পারবে না? এখন চারপাশে দেখো, দেখো সুমি, মহামারী, লকডাউন, গোটা পৃথিবী প্রায় থেমে যেতে বসেছে। কিন্তু গোটা পৃথিবী থেমে গেলে একজন মা তো কখনো থামতে পারে না, তাই তো সুমি? হ্যাঁ, তাই তো। তোমাকে আর 25টা মিনিট যে করেই হোক জোর ধরে রাখতে হবে, পারতে হবে সুমি। তোমাকে তোমাকে আমাদের মাকে পৃথিবীর আলো দেখাতে হবে। এই দুর্দিনের পৃথিবীতে সুদিনের বার্তা শোনাতে হবে। আর তোমার এই লড়াইয়ে তোমার পাশে থাকবে ক্যাপ্টেন শ্রী। কি শ্রী, তুমি পারবে তো? হ্যাঁ স্যার, আমি নিশ্চয়ই পারবো। আর আজকের এই ভয়টা যদি আমরা জয় করতে পারি, তাহলে ভবিষ্যতে কোনো ভয়, কোনো প্রতিকূলতা আমাদের আর গ্রাস করতে পারবে না সুমি। ট্রাস্ট মি সুমি, এই 25টা মিনিট আমাদের জীবনের সব থেকে সুন্দর 25টা মিনিট হবে। আমার, তোমার, আমাদের সন্তানের, শ্রী, আমার মায়ের, সবার জীবনের সব থেকে সুন্দর 25টা মিনিট হবে। আমি পারবো স্যার। শ্রী, ল্যাপটপটা তুমি এমন ভাবে প্লেস করো যেন আমি সুমিকে দেখতে পাই। আর আমি যা যা বলছি শ্রী, তুমি তেমন ভাবে করতে থাকো। ইয়েস স্যার। মিসেস মাইটি, ব্রিথ করুন, পুশ করতে হবে আপনাকে। আরো স্ট্রেংথ লাগবে, আরো পুশ করতে হবে। ইয়েস, ভেরি গুড। যন্ত্রণা হচ্ছে। পারবেন আপনি, একদম পুশ করুন। ইয়েস, ভেরি গুড। মিসেস মাইটি, রিল্যাক্স, ব্রিথ করুন, ব্রিথ করুন, বড় করে নিঃশ্বাস নিন। আপনি পারবেন, আমি জানি কষ্ট হচ্ছে, আমি জানি, কিন্তু আপনি পারবেন। ইয়েস, স্ট্রেংথ, ইয়েস, পুশ করুন। ছেলে হয়েছে, কিন্তু বাচ্চাটা তো কাঁদছে না। কাঁদছে না মানে? দেখো, কি হলো মা? ছেলে না মেয়ে? কলটা হুট করে কেটে গেল। আমি তারপর কানেক্ট করতে পারছি না ভিডিও কল। সুমি ঠিক আছে? মা, আমি আমার বাচ্চার কান্না শুনতে পাচ্ছি না কেন এখনো? মা, ও মা। ছেলে হয়েছে বাবু, ছেলে হয়েছে। ছেলে কাঁদছে না।
আমাকে একটু দেবে, আমাকে একটু দেবে, আমাকে একটু দেবে। মার প্লিজ মার। ছেলে কেঁদেছে, ছেলে কেঁদেছে, ছেলে কেঁদেছে। কোলে না, কোলে না, কোলে না, তুমি কোলে না, কোলে না, কোলে না, কোলে না। এই না, একটু মিষ্টি মুখ করো। তুমি না থাকলে যে আজকে কি হতো আমাদের। দেখুন, আমি কিছুই করিনি, যা করেছেন আপনি করেছেন। আমি শুধু ডাক্তার হিসেবে নিজের কর্তব্যটুকু পালন করেছি। এই বাজারে নিজের কর্তব্যটুকুই বা কে করে বলো তো? নাও না, তুমি খেয়ে না। মালতী, তুই ডাক্তার দিদিকে এক কাপ চা করে দে। আর দেখ তো বৌমার কিছু লাগবে কিনা একটু দেখে নে। আচ্ছা, আমি দেখে আসছি। বলছি যে বাচ্চাটা তো একটু সময়ের আগে হলো, কোনো সমস্যা হবে না তো? না, দুজনে ঘুমোচ্ছে, ঘুমুক। আমি কি চাটা দিয়ে আসি বলো? ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আন্টি, সব চিন্তা এবার শেষ। ডক্টর মুখার্জিকে ফাইলগুলো পাঠানো হয়েছিল, মানে ভিডিও ক্লিপগুলো। উনি নিজে দেখেছেন, বলেছেন সব ঠিক আছে। আর কলকাতায় ফিরে উনি নিজে দেখে যাবেন বাচ্চাকে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। আমি বরং আমার দেশের বাড়িতে একবার ফোন করে দিই, জানলে আজকে একটু ভালো করে গোপালকে ভোগ দিতে বলি। আমার ঘরেও তো একটা গোপাল এসে গেল। বলছিলাম, পায়েসটা কিন্তু খুব ভালো হয়েছিল। পায়েস, আমি তো শুধু এইটুকু পায়েস দিয়েই খালাস। আর তোমাদের এই ডাক্তারদের দেখো, দিন নেই রাত নেই প্রাণের ঝুঁকি নিয়ে তোমরা ডাক্তারি করে বেড়াচ্ছ। আমার ছেলেটার কথাই ভাবো না। ঘরেটা নিজের ছেলে হলো, এখনো মুখ দেখতে আসতে পারল না। আমাদের ছেলে মার্ক। তাই তো, কাছে এসো, বলে না। আমি কোলে নিতে পারবো না, আমার ভয় করছে। এত ছোট। ওই 25 মিনিটের যুদ্ধ জয়ের পর আমাদের আর কোনো ভয় থাকার কথা না। শান্তি, এসো, খুলে নি। শোনো,
আমাকে যারা 7 দিন ভিডিও কলে জ্ঞান দিচ্ছিল, এটা করতে হয়, ওটা করতে হয়, এটা করলে এটা হবে না, এটা কেন করছো, এটা হয়ে যাবে, তাদেরকে আমি ফোন করে পার্সোনালি বলেছি যে শুনুন, আমার ছেলে আর আমি একদম ঠিক আছি, সুস্থ আছি, আর পুরো ক্রেডিটটাই আমার শাশুড়ির। চল, ওর নামকরণের সময় হয়ে গেছে, মা বলে ওখানে সবকিছু রেডি করে ফেলেছি। আরে নামকরণে এত তাড়াহুড়োর কি আছে? তুমি তো ঠিক করেই দিয়েছো মা। হ্যাঁ মানে এই নামটাই, কিন্তু পার্সিয়াল, মানে ডাক নাম হবে মার্ক আর ভালো নাম হবে শান্তিলালের ছেলে কান্তিলাল। কান্তিলাল? এই তোমার মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা একদম ঠিক আছে, আগে একটু খারাপ ছিল, এখন অনেক বেটার। আর আমি ওকেও জিজ্ঞেস করেছি, তোরই নামটা ভীষণ পছন্দ করে, সো কিউট। এই কি রে, পৃথিবীতে এত নাম থাকতে তোর কান্তিলাল নাম পছন্দ? হ্যাঁ বলছে তো, বলছে তো শান্তিলালের ছেলে কান্তিলাল। এই মহামারীর সময় যে সমস্ত ডক্টর, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা নিজেদের প্রাণের তোয়াক্কা না করে আমাদের জন্য লড়ে চলেছেন, তাদের জানাই কুর্নিশ। আসুন তাদের কাজকে সহজ করি, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি এবং এই পৃথিবীকে করে তুলি করোনা মুক্ত।